Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আফরিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই ফার্নিচারের হাল এমন কেন হলো, আমি কেন এত খাট খুলে ফেললাম, সব কিছু চেঞ্জ করে ফেললাম। আমার এই শখের ফার্নিচারে আমি কখনো আমার বাচ্চাদেরকে একটা দাগ পর্যন্ত লাগতে দিইনি। সেই জায়গায় যদি আমার ফার্নিচারে এমন অবস্থা হয় তাহলে আমার তো কষ্টটা অনেক বেশি। তার কারণ একটাই, ফার্নিচারে পোকা চলে আসছে। এই পোকা সেই পোকা না, এই পোকা হচ্ছে এমন এক পোকা যেটা ফার্নিচারকে একদম শেষ করে, যেটাকে আমরা বলে থাকি উই পোকা। উই পোকা এসে আমার খাট পুরাই নষ্ট করে ফেলছিল। হঠাৎ আমার একদিন মাথায় আসলো যে পোকাগুলোকে দমন করার জন্য আমার কাঠের মিস্ত্রি দরকার। তাই আমি আঙ্কেলকে সবকিছু জানাই। আঙ্কেল একদিন এসে সবকিছু দেখে তারপরের দিন আমার কাজ শুরু করলো। আঙ্কেল বলল যে আল্লাহর অনেক রহমত, আপনার ফার্নিচারে কোনো ক্ষতি করতে পারেনি। তারপরও আমরা এই যে বেড, পাতলা বেড, কোলবালি সবকিছু চেঞ্জ করে ফেলছি, আবার নিউ করে এগুলো তৈরি করা হয়েছে। পরে আঙ্কেল বলল যে আর কিছুদিন পর যদি এই পোকাগুলোকে দেখতেন তাহলে হয়তো আপনার ফার্নিচার খেয়ে ফেলতো। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি, আমার ফার্নিচারে কোনো ক্ষতি করতে পারেনি। পরবর্তীতে কোনো ধরনের যাতে পোকা না আসে তাই এখানে উনি বিভিন্ন টাইপের মেডিসিন ইউজ করছে। আর আমি তার সাথে পালিশও করাই নিছি। আমার ফার্নিচারগুলো যেহেতু বেশি পুরনো হয়নি, তারপরও এটার জন্য হলেও আমার থেকে আবার পালিশ করতে হয়েছে। তো আমি এই যে এখানে আঙ্কেলকে বলে দিলাম যে যেটাতে গোল্ডেন ছিল ওইটাতেই গোল্ডেন দিবেন, আর যেটাতে যেভাবে ছিল সেভাবে করে যেন পালিশ করে। তো আমার ফার্নিচারগুলো তো দেখছেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। অনেকের কাছে হয়তো বা এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে আমার কষ্টের সম্পদ অনেক বেশি মূল্যবান। সহজেই পেয়ে যাওয়া জিনিস থেকে নিজে তিল তিল করে টাকা জমিয়ে তৈরি করা, এটার মূল্য অনেক বেশি। তো যাই হোক, এখন আমি প্রত্যেকটা ফার্নিচার আমি একদম ক্লিন করে নিচ্ছি। যেহেতু ফার্নিচার পালিশ করা হয়েছে বাসার ভেতরেই, তাই প্রত্যেকটা ফার্নিচারের উপরে কেমন জানি ধুলাবালি বেশি জমে গেল। তো আমি খালাকে বললাম যে আমার যেন ফ্রিজটাকে একদম ক্লিন করে দেয়, অনেক বেশি যেহেতু ময়লা হয়েছিল। তো খালা তো এদিকে ফ্রিজ আমার দুটোটাই ক্লিন করে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে বসাইলাম যে আফিফ আফরানদের জন্য চিকেন। যেহেতু অনেকদিন চিকেন রান্না খাইছে তাই আর ওদের থেকে ভালো লাগতেছিল না। তো আমি চিন্তা করলাম যে চিকেন খাওয়ানো যাক, কিন্তু আইডিয়া বের করলাম যে ওদেরকে একটু ডোনাট শেপে চিকেন খাওয়াই, যাতে করে ওরাও খেতে খুব বেশি ভালোবাসে। যে কথা সেই কাজ, চলে আসলাম কিচেনে এসে মাত্র আফরানদের চিকেন রেডি করছি। আর এতদিন যেহেতু ওরা রান্না চিকেন খাইছে তাই ওদের থেকে আর ভালো লাগতেছিল না, একটু ডিফারেন্ট করে দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগে। তো ওরা তো ঘুমাই পড়ছে, যেহেতু টিচারও আসছিল, অনেক টায়ার্ড ছিল। তো ওরা যেহেতু ঘুমাই গেছে, এখন আমি এখানে কাজটা সেরে নিই। আস্তে আস্তে করে আমার কাজটাও শেষ হয়ে যাবে, পরে বাচ্চাদেরকে উঠিয়ে খাওয়াতে পারবো। তো আমি এখানে ফার্স্টে চিকেনগুলোকে এই যে হামদিস্তার মাধ্যমে একদম বেশি মিহিও করিনি, খুব বেশি দানা দানাও রাখিনি। আর আমি চিকেনের সাথে অল্প একটু আলু অ্যাড করছি, যাতে করে একদম বেশি থিকনেস হয়, চিকেনটাও খেতেও ভালো লাগে। তো এখানে আলু দেওয়ার পরে এখানে বিস্কিটের গুঁড়ি দিয়ে দিলাম। বিস্কিটের গুঁড়ি দেওয়ার পরে একদম ডোটা পারফেক্ট ডো তৈরি হবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে ডিফারেন্ট খাবার খাওয়ানোর জন্য। আমার মাথায় যেটাই আইডিয়া আসে আমি তখনই সেটা রেডি করে খাওয়াই। এবং আমার বাচ্চা না, আমার বাচ্চার বাবাও অনেক বেশি পছন্দ করে। ওরা যখন খেতেও পছন্দ করে, আমি বানাতেও পছন্দ করি। তাই আমি চিন্তা করি বিভিন্ন টাইপের খাবার তৈরি করতে। আপনাদের সাথে হয়তোবা রেসিপি শেয়ার করতে পারি না, কিন্তু এখন থেকে চিন্তা করছি একটু রেসিপিও শেয়ার করব। আমি যেহেতু বললামই চিকেন ডোনাট বানাবো, তাই একটু ডোনাট শেপ করে নিচ্ছি। আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক পছন্দ করছে, তাই আমি এখন থেকে চিন্তা করছি আপনাদের সাথেও শেয়ার করব রেসিপিগুলো। তো এদিকে কথা বলতে বলতে আমার ডোনাটও রেডি হয়ে গেছে। জাস্ট এগুলোকে এখন ব্রেড গ্রামে একটু মরিয়ে নিব, তারপরে ফ্রাই করে দিব। তো আমার বাচ্চারা তো খেয়ে মাশাআল্লাহ আমার অনেক প্রশংসা করছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটা এতটুকুই। স্টে টিউন, জোনায়েত আফরিন ব্লগ। আল্লাহ হাফেজ।